আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে যেতেছি সেটা হচ্ছে আপনি খরগোশের বাচ্চা কি দেখে আসলে কিনবেন। তো এই যে আমি আপনাদেরকে খরগোশের বাচ্চা দেখাইতেছি। তো এই যে আমার খরগোশ পিচ্ছি র্যাবিটগুলা দেখছেন কত কিউট। তো এই পিচ্ছি বাচ্চাগুলো যে দেখতে পারতেছেন, আমি হচ্ছে আপনার খরগোশের বাচ্চা অনেকগুলো কিনছিলাম টাকা দিয়া। কেনার পরে আসলে বেশি দিন টিকে রাখতে পারিনি, এক সপ্তাহ পর মারা গেছে সবগুলা। তো হচ্ছে এখন যে বেবিগুলা দিছিল, এক জোড়া বড় খরগোশ কিনছিলাম, তো এই বেবিগুলা দিছিল। তো আপনাকে আমি সহজভাবে ভাই বলি যে খরগোশের বাচ্চাই আসলে কিনেন না। এইসব বাচ্চা মনে করেন যে পালবেন, এগুলো আসলে ঘাসই খাইতে পারে না ঠিক মতন, এখনও মায়ের দুধই খায়। তো এইসব বাচ্চা দেখে আপনারা অনেকে কিনেন, তারপর এগুলো আসলে মারা যায়। তো সহজভাবে বলতে গেলে যে আপনারা বাচ্চা না কিনাই ভালো। তারপরে যদি বাচ্চা কিনেন তাহলে দেখবেন যে বাচ্চার বয়স আসলে 1 মাসের উপরে হওয়া ভালো। 1 মাসের উপরে বয়স হলে সেটা ভালো হয় বেশি। আর বাচ্চা যে সময় কিনবেন সেই সময় দেখবেন যে এরকম হেলদি নাকি, তার চোখগুলা দেখবেন। তারপরে আপনার হচ্ছে যে দেখবেন যে ঠান্ডা লাগছে কিনা, তো এখান দিয়ে পানি পড়বে যখন ঠান্ডা লাগবে। তো এই বাচ্চাগুলো আপনার যে বড় যে র্যাবিটগুলো আছে এইগুলা কিনেই সবচেয়ে বেস্ট। তো এই যে আমার মেল র্যাবিটটা দেখতে পারতেছেন, তারপরে হচ্ছে দেখায় আপনাকে ওই যে আমার ফিমেল যে র্যাবিট ওইগুলার বাচ্চাই। এইগুলো হচ্ছে আপনার খরগোশ এক জোড়া কিনবেন, জোড়া কেনার পরে তারপর দেখা গেল যে আপনার এই বাচ্চাগুলা কেনার পরে আপনার আপনার লস হয়ে যায়। সহজ যে কথাটা, আপনি বড় যে জোড়া খরগোশগুলো আছে এগুলো কিনলে আপনার সবচেয়ে বেশি বেটার। তো ভাই একটা কথা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করি, বাচ্চা কিনিনি না। একদম আপনাকে মনে করেন যে লস দিয়ে দিবে। আমি 3200 টাকার মতন খরগোশের বাচ্চা কিনছিলাম, তারপর একটাও বাঁচাতে পারি নাই। তো এই পর্যন্তই। আরও কোনো সমস্যা থাকলে আপনি কমেন্টে জানাই দিতে পারেন। আমি আশা করি আপনাদের বিস্তারিত যে সমস্যাগুলো আছে এগুলো বিস্তারিতভাবেই আমি আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।